মেম্বার তাদেরকে ডেকে বলে দিয়েছে, দেখো আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আরব থেকে আমরা পানিতে ভেসে ভেসে এ পর্যন্ত এসেছি। আমাদের জীবনে বড় একটি পণ হলো ইমাম মাহদি আসার আগ পর্যন্ত আমরা জল থেকে স্থলে আসব না। তো তারা যখন সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতেন, তখন তারা বলেছে যে হুজুর, আমরা চাই আমাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখান, কিন্তু আপনারা তো শেখাতে আসেন না। তখন তাদের দাবি ছিল যে আপনারা আপনাদের প্রেস্টিজের দিকে তাকিয়ে আমাদের মতন বড় একটা জাতিকে আপনারা বঞ্চিত করছেন। আমরা না নামাজ পড়তে পারি, না কোরআন পড়তে পারি, না কালেমা পারি। আসসালামু আলাইকুম হুজুর। আজকে আমার প্রশ্ন হচ্ছে বেদে সম্প্রদায়ের ব্যাপারে। বেদে সম্প্রদায় ইসলাম থেকে তাদের দূরে থাকার মূল কারণ কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমত বেদের সম্পর্কে একটু পরিচয় দেওয়া দরকার। আমরা অনেকেই বেদে চিনি না। আমরা একটা সময় বা আমাদের ছোটকাল আমরা দেখেছি বেদের আমাদের এলাকায় এসে সে সাপের খেলা দেখাতো, শিঙ্গা লাগাতো, দাঁতের পোকা ফেলে দিত। এখন সেটা একেবারেই কম দেখা যাচ্ছে, তাদেরকে সমাজে আসতে দেখা যায় না। এবং আমরা শিঙ্গাও এখন তাদের মাধ্যমে লাগাই না, আমরা হিজামা করাচ্ছি। দাঁতের ডাক্তার এখন অনেক আছে, তাদের মাধ্যমে দাঁতের চিকিৎসা আমরা নেই না। তো যার কারণে আর সাপের খেলার প্রচলনটা এখন একেবারেই নেই। এই কারণে তাদেরকে আমরা এখন অনেকেই ভুলতে বসেছি। বেদেদেরকে আমাদের এটা আঞ্চলিকভাবে বলা হয় বাইদ্যানি। বাইদ্যানি বলে অনেকে সহজে চিনে, একটু কিতাবের ভাষায় বেদে বলা হয়। এখন সেই বেদেদের ইসলাম থেকে দূরে থাকার বিষয়টা অনেক আগ থেকে শুরু হয়েছে। এর পিছনে বড় একটি কারণ হলো আমরা তাদের সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নাই যে তাদের ধর্ম কি। আমি ব্যক্তিগতভাবে অনেককে জিজ্ঞাসা করেছি যে বেদারা কোন ধর্মের। অনেকে হিন্দু বলেছে, অনেকে উপজাতি বলেছে, অনেকে বলেছে যে তাদের কোনো ধর্ম নেই। কিন্তু আমরা বাস্তব ফিল্ড থেকে আমাদের অভিজ্ঞতা যে বেদেদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, তাদের দাবি যে বাংলাদেশে কোনো বেদে অমুসলিম নাই, বাংলাদেশের সমস্ত বেদেরা মুসলমান। আর মজার একটি বিষয় হলো খ্রিস্টানরা, আমরা জানি বাংলাদেশে খ্রিস্টানরা বিভিন্ন মহলে তারা তাদের দাওয়াতি কাজ করে, মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, হিন্দুদের খ্রিস্টান বানায়, বৌদ্ধদের খ্রিস্টান বানাচ্ছে। কিন্তু খ্রিস্টানরা মুন্সিগঞ্জ লৌহ জঙ্গে বেদেদের মাঝে গিয়েছিল তারা দাওয়াতি কাজ করার জন্য। সেখানে দাওয়াতি কাজ করতে গিয়ে তাদের মাঝে সেবা দিচ্ছিল। প্রথমে যখন সেবা দিচ্ছিল, সেবা দিতে দিতে একটি পর্যায়ে তাদের সাথে সখ্যতা হয়েছে, ভালোবাসার সম্পর্ক হয়েছে। তখন তারা ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে কথা বলা শুরু করেছে। তখনই বেদেদের একটি, তাদের সম্প্রদায়ের একটা রুলস হলো, তাদের বাংলাদেশে কোনো থানাতে তাদের কোনো মামলা মোকদ্দমা নেই। তাদের যত মামলা মোকদ্দমা তাদের মেম্বার থাকে, মেম্বারের কাছে যাবে। তারা অন্য কারো কাছে বিচার দিবে না, মেম্বার যে বিচার করে সেই বিচারই তারা মেনে নেয়। এবার যখন নাকি বেদে সম্প্রদায়ের কাছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তারা মেম্বারকে জানালো বিষয়টা যে আমাদেরকে যারা সেবা দিচ্ছে এতদিন পর্যন্ত, তারা তো আমাদেরকে এখন ঈসা নবীর নাম নিচ্ছে। মেম্বার তাদেরকে ডেকে বলে দিয়েছে, দেখো আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আরব থেকে আমরা পানিতে ভেসে ভেসে এ পর্যন্ত এসেছি। আমাদের জীবনে বড় একটি পণ হলো ইমাম মাহদি আসার আগ পর্যন্ত আমরা জল থেকে স্থলে আসব না। কত বড় একটি তাদের পণ, কত বড় প্রতিজ্ঞা। আমরা কতজন মানুষ এমন আছি যে আমরা ইমাম মাহদির অপেক্ষা আমরা আমাদের জীবনযাপন করছি। আমরা চিন্তা করি মাহদি কবে আসবেন, তখন আমরা তার কাফেলার শরিক হব। ঈসা আলাইহিস সালাম কবে আসবেন, তার কাফেলার শরিক হব। এই চিন্তা আমরা কতজনে করি। কিন্তু তারা সেই চিন্তা ভাবনা নিয়ে তারা এখনো তাদের জীবনের পণ হিসেবে জল থেকে তার স্থলে আসে না। সেই খ্রিস্টানদেরকে বলে দিয়েছে, আমরা ঈসা আলাইহিস সালামকে আমরা বুঝি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে আমরা মানি না, মানবো না। আর আমাদেরকে বেদে বলা হয় যে আরব্য বেদুইন। আমরা দেখেছি যে হাদিসি কিতাবগুলোতে আমরা যখন বাংলা অনুবাদ করি সেখানে আমরা আরব্য বেদুইন বলি। সে আরব্য বেদুইন থেকেই তার দাবি ছিল, এটা বাস্তবতা আমারও জানা নেই, তার দাবি এটা যে আরব্য বেদুইন শব্দ থেকে আমাদেরকে বেদে বলা হয়। বাস্তবে যদি তাই হয় তাহলে তো বলতে হবে ইসলাম থেকে আসলে তাদের কোনো দূরত্ব নেই, তারা ইসলামের খুবই কাছে। কিন্তু আমরা কালচারগতভাবে চলাফেরা করতে গিয়ে আমরা তাদের মধ্যে ইসলামী কৃষ্টিকার্যগুলো পাই না। কেন পাই না? এর কারণ হলো বাংলাদেশ যেহেতু ভারতবর্ষের মধ্যে হিন্দু শাসিত ছিল লম্বা সময়, হিন্দুদের প্রভাব ছিল। সেই হিন্দুদের প্রভাব থাকার কারণে তাদের মাঝে হিন্দুয়ানি বিভিন্ন রসম তাদের মধ্যে বিরাজ করছে, তারা সেগুলো অভ্যস্ত আমল করছে। এগুলো একটা কারণ। দ্বিতীয় হলো আমরা যারা মুসলমান, আমরা তাদের কাছে কোনো দাওয়াত নিয়ে যাই না। তাদের সেখানে না কোনো ওয়াজ মাহফিল হয়, না বিশেষ কোনো দাওয়াতি মেহনত হতো, না আমরা কোনো আলেম তাদের কাছে যেতাম। অনেক আগে
আমাদের অনেক সাথীরা যারা মুন্সিগঞ্জে গিয়ে দাওয়াতি কাজ করতেন, তো তারা যখন সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতেন তখন তারা বলেছে যে হুজুর, আমরা চাই আমাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখান, কিন্তু আপনারা তো শিখাতে আসেন না কেন? তো তারাই বলছিল যে অনেক আগের কথা, 2000 সালের শুরুর দিকে, 5-6 দিকে, যে আমাদের এলাকায় একজন আলেম তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শিখান, 50 টাকা করে নেন প্রত্যেক বাড়ি থেকে। তা আমরা বলেছি যে আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়ান, আমরাও 50 টাকা করে দিব, কিন্তু আমাদের কেউ পড়ান নাই। কেন পড়ান নাই? এজন্য যে আপনাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আপনাদের প্রেস্টিজ থাকবে না, এই কারণে। তখন তাদের দাবি ছিল যে আপনারা আপনাদের প্রেস্টিজের দিকে তাকিয়ে আমাদের মতন বড় একটা জাতিকে আপনারা বঞ্চিত করছেন। আমরা না নামাজ পড়তে পারি, না কোরআন পড়তে পারি, না কালেমা পারি। তো আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতুল ইসলাম বাংলাদেশের মাধ্যমে বেদেদের মাঝে দাওয়াতি কাজ করে আসছি, এবং করার মাধ্যমে তাদের মাঝে অনেকগুলো মসজিদ আমরা স্থাপনা করার চেষ্টা করেছি, এবং অনেক বেদে আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ আলেম ও আলেমা হয়েছে। এখনো অনেক বেদেরা মাদ্রাসায় পড়ছে। তো হযরত, এরপরের প্রশ্ন হচ্ছে যে কিভাবে বেদে সমাজের মাঝে ইসলামের যে দাওয়াত সেটা আরো বেশি প্রচার করা যায়? এজন্য দুইটা পদ্ধতি হতে পারে। এক পদ্ধতি, আমরা যখন ঢাকা শহরে কোনো বেদেকে দেখব, তাদেরকে আমরা তাড়িয়ে না দিয়ে, যদি আমি এখন সিঙ্গা লাগাইছি না বা সাপে খেলা দেখছি না, কিন্তু তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হলো তাদেরকে আমি আমার বাড়িতে ডেকে নিয়ে আসি। বাড়িতে ডেকে এনে যদি তারা মহিলা হয়, তাহলে আমার বাড়ির মহিলাদেরকে একটু সিঙ্গা লাগানোর ব্যবস্থা করি। নামকা আসতে সিঙ্গা সে যতটুকু লাগাক, এই সুযোগে তার সাথে একটু দিনই কথা বলার সুযোগ হবে। আমি দেখেছি প্র্যাকটিক্যালি যে আমার এলাকায় কখনো কোনো বেদে পেলে, সাধারণত মহিলাদেরকে আমরা দেখি বেদেদের মধ্যে এটা একটা বিষয় যে তারা, পুরুষরা কম কাজ করে, মহিলারা বেশি কাজ করে। তো মহিলাদেরকে পেলে তাদেরকে আমি আমার বাসায় নিয়ে গিয়েছি, নিয়ে আমার আম্মাকে বললাম, আম্মা আপনি সিঙ্গা লাগান। আমার আম্মা বললেন আমার তো দরকার নাই। তারপর আম্মাকে বললাম দরকার না থাকলেও সিঙ্গা লাগান, সুন্নত তো, আপনি লাগান। তো আম্মাকে সিঙ্গা লাগানোর কাজে দিয়ে আম্মাকে বললাম তাকে আবার দাওয়াত দিতে থাকেন, তাতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বলেন, আমরা দায়িত্ব নিয়ে নিব। এটা হলো একটা পদ্ধতি। আমরা প্রত্যেকে যদি ভাবি, ঢাকাতে যখন আমরা কোনো বেদে দেখবো, তাদেরকে আমরা একটু ঘরে ডেকে এনে মহব্বত নিয়ে 2-4টা কথা বলি, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর কথা বলি, বা যে কোনো শিক্ষায় শিক্ষিত করার কথা বলি। এটা হলো একটা। দ্বিতীয় হলো, আমরা যখন এই দাওয়াতে মেহনত করি, দাওয়াতে তাবলীগের মাধ্যমে হোক, অথবা আমরা বিভিন্ন জামাতবদ্ধ হয়ে বিভিন্ন দিকে সফর করি, আমরা বেদে পল্লীগুলোতে সফর করতে পারি। বেদে পল্লীতে গেলে তাদের সেখানে অনেক মসজিদ এখন আছে, আলহামদুলিল্লাহ, আগে ছিল না। মসজিদে অবস্থান যদি করি, তাহলে আমরা তাদের মাঝে দাওয়াতে কাজ করতে পারবো। 1 দিন 2 দিন 3 দিন কাজ করতে করতে আশা করবো বড় একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বেদেদের ইসলাম গ্রহণে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা আপনি কি মনে করেন? আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশে তাদের দাবি যে বেদে যারা আছে তারা, বাংলাদেশের বেদেরা 100% তারা মুসলমান। কাজে তাদের ইসলাম গ্রহণের বাধার তো প্রশ্নই আসে না, তাদের দাবি তারা মুসলমান। হ্যাঁ, বাংলাদেশ ছাড়া অন্য দেশে, অর্থাৎ ইন্ডিয়াতে যদি বলি বা অন্য দেশে, যেখানে তারা ইসলামের সেই দাবি নিয়ে, অর্থাৎ ইমাম মাহদির সাথে কাফেলায় শরীক হওয়ার নিয়ত নিয়ে তারা এসেছে এদিকে, কিন্তু হয়তোবা আশপাশে যে ধর্ম আছে সেই ধর্মের কালচারে তারা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তারা অন্য ধর্ম পালন করছে। যদি তাদেরকে তাদের ইতিহাসটা স্মরণ করে দিতে পারি আমরা, তাহলে আশা করবো তারা সবাই আবার ইসলামের দিকে ফিরে আসবে অন্য দেশে। আর বাংলাদেশে তারা সবাই মুসলমান। ধন্যবাদ।